রাজুদার পকেট পরোটা নাকি বলিউডে। হ্যাঁ গাইস, রাজুদা নাকি বলিউডে পা রেখেছে। এই বিষয়টা শোনার পর প্রথমত আমিও চমকে গিয়েছিলাম। যেই মানুষটা সাধারণ মানুষের মধ্যে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে পরোটা বেচে, এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সেই মানুষটা নাকি হঠাৎ করে বলিউডে পা রেখেছে। এবং বলিউডে পা রাখার আগে কিছু সো-কল্ড ফুড ব্লগার গিয়ে তার দোকানে অবশ্যই ভিড় করত, মানে মাছির মতো ঘোরাফেরা করত। সেই সমস্ত নিয়েও আজকে আলোচনা করব। সত্যি কি রাজুদা বলিউডে পা রেখেছে, তাও আবার আমির খানের একটা বইয়ে? তো চলো আজকের ভিডিওতে রাজুদার এই সমস্ত কথা নিয়ে আলোচনা এবং কিছু সো-কল্ড ফুড ব্লগারকে নিয়ে রোস্ট করব। চলো আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। রাজুদার পকেট পরোটা নাকি বলিউডে গিয়েছে, সেটা নিয়ে তো কথা বলবোই। প্রথমে আসি ডিজে অরুণকে নিয়ে। ভাড় মে যায় ভাড় মে। वो भाड़ में चले जाते हैं भाड़ में। এখন দেখ, ডিজে অরুণের জন্য এই কথাটা, ভাড় মে যায় ভাড় মে। ডিজে অরুণ বলেছিল যে সে নাকি বলিউডে অ্যাক্টিং করবে। বলিউডে আসতে চলে বড় পর্দায় বলিউডে আসতে চলেছে। এখন দেখ, রাজুদা বলিউডে চান্স পেয়ে গেল, আর তুই ডিজে অরুণ ভাড় মে যায় ভাড় মে। वो भाड़ में चले जाते हैं भाड़ में। দেখাই দিল গাইস, রাজুদা বলিউডে গিয়ে দেখাই দিল ডিজে অরুণকে যে ডিজে অরুণের থেকে রাজুদা কতটা আগায় আছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। বাট রাজুদা কিন্তু বলিউডে যায়নি, সেটা কিন্তু একদমই ফেক। বলিউডে যায়নি গাইস। হ্যাঁ গাইস, তোমরা কি ভাবছো রাজুদা বলিউডে গেছে? না গাইস, আমির খানের একটা বই সিতারে জমিন পার, সেখানে একজন ছিল যে কিনা রাজুদার মতনই ডুপ্লিকেট দেখতে, কিন্তু সেটা কিন্তু রাজুদা না। लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम देख खेलूंगा। হ্যাঁ গাইস, রাজুদার মতন দেখতে, কিন্তু সে কিন্তু একজন আয়ুষ নামের একজন যোগ্য অভিনেতা। সে কিন্তু আমির খানের সিতারে জমিন পার এই বইটায় কিন্তু অভিনয় করেছে। আর রাজুদা ভাই এখনো বলিউডে যায়নি, এটা একদম ফেক। অনেকেই বলছিলেন রাজুদা নাকি সিনেমায় গিয়েছে, তাও আবার বলিউডে। এটা কিন্তু ফেক, রাজুদা কিন্তু বলিউডে যায়নি। সিতারে জমিন পার যে বইটা বানাইছে আমির খানের, সেখানে কিন্তু যোগ্য একজন অভিনেতা আয়ুষ নামের একজন, সে কিন্তু অভিনয় করেছে সিতারে জমিন পার। আমির খানের সিনেমায় তোমাকে দেখলাম তো। হ্যাঁ, ওরকমই কিছু একটা দেখা যাচ্ছে হ্যাঁ, ওটা কি তুমি? মনে হয়। সিরিয়াসলি? আমি না, আমার মতন একজন। সিতারে জমিন পার যেই ট্রেলারটা বাড়াই ছিল আমির খানের, সেটা কিন্তু আমি দেখেছিলাম। সেখানে দেখে কিন্তু আমি প্রথমত ভেবে নিয়েছিলাম যে এটাই হয়তো রাজুদা। দেখে তো আমি প্রথমত শক হয়ে গেছিলাম যে রাজুদা হঠাৎ করে বলিউডে, কিন্তু পরে জানতে পারি রাজুদার মতন দেখতে পুরোপুরি ডুপ্লিকেট। এটা আয়ুষ নামের একজন যোগ্য অভিনেতা। হ্যাঁ গাইস, আয়ুষ নামের একজন যোগ্য অভিনেতা, এটা কিন্তু রাজুদা না। আর হ্যাঁ, বলে রাখি, রাজুদা যদি কখনো বলিউডে পা রাখে, দেখবে রাজুদার দোকানে কিছু সো-কল্ড ফুড ব্লগার, মানে কিছু মাছি আসে ভন ভন করবে। আর গাইস, এটা সেই সাধ্যবাড়ির ব্লগার না ফুডি গ্রেট? ফুডি গ্রেটও চলে গেছে। এই হলো আমাদের বাংলার অবস্থা। বাংলার ফুড ব্লগ মানে কার তরকারি কোথায় ঢালতেছে, কিভাবে বিরিয়ানির হাঁড়িতে ঘি ঢালতেছে, এই সমস্ত নাকি ফুড ব্লগ আমাদের বাংলায়, এই সমস্ত ফুড ব্লগার। বা ভাই বা। আর রাজুদা যদি কখনো বলিউডে যায়, রিপোর্টার এবং এরকম সোকল্ড কিছু ফুড ব্লগারকেই দেখতে পারবে তার দোকানে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। বাহ ভাই বাহ, এটা নাকি বাংলার ফুড ব্লগের অবস্থা। ফুড ব্লগারের নামে নোংরামি চলছে, জাস্ট নোংরামি। বাংলায় ফুড ব্লগ তাদেরকেই বলা হয় যেখানে মাছি ভন ভন করে। ফুড ব্লগাররা দেখবে যেখানে মাছি ভন ভন করবে, মানে ডিজে অনুর ভার্মে যায় ভার্মে যায়। ডিজে অনুর এতদিন সোশ্যাল মিডিয়ায় ভার বকে গেল, কিন্তু সেখানে গিয়ে কিছু সোকল ফুড ব্লগাররা গিয়ে ভন ভন করবে। যেমন বলতে পারো ফুডি গ্রেট, সেখানে গিয়ে হাজির হয়েছে। বিজনেস ভালো না রাজুদা? কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোন দিয়ে হলো ভাই? ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে, বাবারে মরে যাচ্ছে, বাবারে মরে যাচ্ছে, বাবারে মরে যাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই। কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো, সকালে কিন্তু বাসি। আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। বলতে যাচ্ছ রাজুদা এখন বাসি খাওয়াচ্ছে? অবশ্যই। এবং অনেক আরো ফুড ব্লগার আছে। ভালো দোকানে ভাই যাবে না। ফুড ব্লগ মানে কি?
যেখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, কম দামে ভালো খাবার পাওয়া যায়, যেটা শরীরের পক্ষে ভালো, সেই সমস্ত জিনিস দেখানোই হলো ফুড ব্লগ। কিন্তু না ভাই, এরা সেই সকল জায়গায় যাবে যেখানে মশার মতো মাছির মতো ফুড ব্লগারদের ভিড় থাকবে, যেই লোকটা ভাইরাল ফেস নিয়ে বসে থাকবে তাদের দোকানে গিয়ে এই সকল ফুড ব্লগাররা গিয়ে ভন ভন করবে মাছির মতো। এটা হলো বাংলা ফুড ব্লগারদের অবস্থা। আচ্ছা অডিয়েন্স, কেউ যদি আমার সাথে নোংরামি করে তাকে কি করবো? অডিয়েন্স বলো, ব্লগাররা বলো। কোন ব্লগার যদি আমার সাথে 2 নম্বরই করে, নোংরামি করে, তাকে কি করব? তুমি যদি আমার সাথে নোংরামি করো, তোমাকে কি করব? আমাকে আর কি করবে? আমাকে আর আসতে দেবে না এখানে? ব্যাস। আর গাইস, রাজুদা বলছে রাজুদার দোকানে যদি কেউ নোংরামি করে তাহলে কি শাস্তি দেওয়া উচিত, সেখান থেকে রাজুদাকে নাকি সেই ফুড ব্লগারকে বার করে দিবে। কিন্তু ভাই, এতদিন ধরে রাজুদার দোকানে ফুড ব্লকের নাম করে নোংরামি হয়ে আসছে। হ্যাঁ গাইস, রাজুদার দোকানে ফুড ব্লকের নাম করে নোংরামি হয়ে আসছে। কিন্তু না ভাই, তারা একদিন ফুড ব্লগ গিয়ে যাবে, তারপরে মিলিয়ন ভিউজ, আবার সেই রাজুদার দোকানে গিয়ে প্রবেশ করবে। আর রাজুদা নাকি এখানে বলতেছে রাজুদার দোকানে নোংরামি করলে রাজুদা তাকে তাড়ায় দিবে। যাই হোক, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। রাজুদা খুব সাদা সিধা এবং সাধারণ একজন মানুষ, ব্যবসা করে খাচ্ছে, খুব কষ্ট করে খাচ্ছে। আমার মনে হয় না যে ফুড ব্লগ মানে এই সমস্ত নোংরামি করা। কিন্তু যাই হোক, রাজুদার দোকানে অবশ্যই ভিডিও করো, কিন্তু ভালো মতো করো, এটাই বলতে চাচ্ছি। আর রাজুদা তো ভাই খেটে খাওয়া মানুষ। রাজুদা সরল সাদা সিধা একজন খেটে খাওয়া মানুষ। তোমার তো আজকে আমি টাকা নিলে আমার পাপ হবে বাবা। তোমার পাওয়াটা আমার তরফ থেকে ফ্রি। তোমার বাবা যদি খায় তাহলেই টাকা নেবো। রাজুদার সম্পর্কে কিছু বলতে চাই না। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে ফেসবুক আকাশ সাহা এবং ইনস্টাগ্রাম আকাশ কালিয়াগঞ্জ ব্লগ ফলো করে দিও। যাও তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইল। চলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে অ্যাক্টিভ করে দাও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।